হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি তেতো চচ্চড়ির একটি রেসিপি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই তেতো চচ্চড়ি দুর্দান্ত লাগে। আমার চ্যানেল যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছাবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই তেতো চচ্চড়ি রেসিপিটি আমি কিভাবে বানাই। সবার প্রথমে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কতগুলো বড়ি। বড়িগুলো প্রথমে লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এখন আমার বড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার তুলে নেব। বড়িগুলোকে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই তেলে একটা বড় সাইজের করলাকে আমি এভাবে কেটে নিয়েছি। তারপর সেটাকে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আর করলাগুলোকেও আমি লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপর লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে প্রায় ভেজে নেব। আলুগুলোকে ভাজতে ভাজতে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটাকে প্রায় লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে। দেখুন আলু ভাজাটা আমার এরকম হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডাঁটা আর কাঁচকলা। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে সমস্ত সবজিগুলোকে আরও 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলোকে নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করেছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে রান্না হতে দেবো প্রায় 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ফিরে এলাম। দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু যেহেতু শক্ত সবজি তাই আলুটাকেই দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। একটু সামান্য সিদ্ধ হতে বাকি আছে। আর ঠিক এই সময়তেই আমি দিয়ে দেবো ভেজে রাখা করলা আর বড়ি। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তারপর আরও 2 থেকে 3 মিনিট এভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। একদম বিনা মশলায় শুধুমাত্র হলুদ আর নুন দিয়ে রান্না করা এই তেতো চচ্চড়িটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রান্নাটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। গরম গরম সাদা ভাতের সাথে এই তেতো চচ্চড়ি দুর্দান্ত লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।